টেস্টটা বলে খাবে। ও দেখো মৌমাছিতে কামড়ে এরকম হয়েছে। বেশি বেশি কথা আমি বলি না তুই বলিস। সেটা আমার দ্বারা সম্ভব না, আমি এটা পারি না, কিন্তু আমার এই দিকে ট্যালেন্ট আছে। কি কালকে? কালকে ওই যে কালকে পরীক্ষা। কালকে পরীক্ষা আছে? তাহলে কি করতে হবে আমাকে? 200 মাইনে লাগবে, 300 টাকা দাও। মাইনে লাগবে 300 টাকা? ওলে ওলে 300 টাকা নিতে এসেছে মাইনে। মাইনে 300 টাকা নিতে এসেছে। আর চিপস কেনার টাকা। দেখো টিপস তাই না তো, তাহলে সকালবেলা কেউ চিপস খায়? চিপস খায় কেউ? দাও না। শোনো, মাইনে মাইনে নিতে এসেছে রে বাচ্চাটা, মাইনে নিতে এসেছে। পরীক্ষা শেষ হয়ে গেছে তো, স্কুল ছুটি দেয়নি? তাহলে আবার মাইনে নিয়ে কোথায় যাবো তাহলে? কালকে। কালকে? ঠাম্মি করলো ওই ড্রয়ারে আছে, ড্রেসিং টেবিলের ড্রয়ারে। জল টল নিয়ে এসেছিস কেন এখানে? ও এখানে আমরা গল্প করবো আর জল খাবো সকালবেলা, এই কাজ আমাদের? জল গ্লাস রেখে গেছে, টেস্টটা বলে খাবো সেই বলে। কি বিড়াল কলা খাবে নাকি? রুটি? গাছের কলা পেট ভরে খাও, গাছের কলা। আমি তো উপোস, বজরংবলীর পুজোই তো করি আমি। এ কি না রেখে দাও, পরে খাওয়া যাবে। হ্যাঁ, বজরংবলী ঠাকুরকে পুজো দেবো না আজকে, জানো না তুমি? কি আবার কি? আজ হচ্ছে বৃহস্পতিবার হনুমান জয়ন্তী। তো আজকে একটু বজরংবলীর কাছে সুন্দর করে পুজো দেব, এটাই মনের ইচ্ছা। তো উপোস করে রয়েছি। উপোস কি, সকালবেলা উঠলাম এখনো কিছু খাইনি, এই হচ্ছে ব্যাপার। তো উপোস করেই পুজোটা দিতে হবে। আর নিরামিষ তো অবশ্যই বাড়িতে চলবে। তো রান্নাবান্না এখনও স্থগিত আছে, রান্নাবান্না এখনও শুরু হয়নি ওদের। তো যাই হোক, দেখি কি রান্না করে মা। আমাদের এই পাশের পাড়ায় যে সামনে যে পাড়াটা, ওই পাড়াটায় কালী পুজো হচ্ছে। তো দুমদার একটা গান শুনতে পাচ্ছ সকালবেলার থেকে। কি করবো? কি ঠাকুরকে দিচ্ছি? হ্যাঁ, ঠাকুরকে দিয়ে এসেছো? ঠাকুরকে দিয়ে এসেছে, পুজো দিতে হবে, শুধু কলা দিলে হবে? জলটা পাল্টানোর দরকার। তো বজরংবলীর পুজো করতে হবে, তো তার জন্য কিছু ফল টল, একটু মিষ্টি এগুলো আনতে হবে, লাড্ডু। তো যাই বাজারে যাই, নিয়ে আসি গিয়ে। তো বাবুকে পাঠিয়ে দিলাম বাতকুলাতে, মাল ছিল কয়েকটা অর্ডার। এটা জলটা পাল্টাতে হবে, ঘোলা ঘোলা হয়ে গেছে জল। হ্যাঁ, এই সকালে দিলাম একটু। আর এই ঠাকুরের বাসনগুলো মাজতে হবে, মা তো মাজতে পারবে না, আমাকেই করতে হবে। তো মেজে নি, বাবু বাতকুলা থেকে ফল নিয়ে আসবে, সেটা দিয়ে পুজো দেওয়া হবে। কিষাণু বড় হয়ে গেছে, কিন্তু ওর এই স্নান করার জায়গাটা ওই একই আছে। তো ওইটা ছাড়া স্নানও করবে না, ওটার মধ্যে বসতে ওর ভালো লাগে। দেখো মৌমাছিতে কামড়ে এরকম হয়েছে, বুঝতে পারছো? মৌমাছির কামড়ে কম মানে মানুষ মেরে ফেলে মৌমাছি কামড়ে। তো এখানে তো হয়েছেই, এই দেখো হাতেও যেখানে ছিল সে শুকিয়ে গেছে, তবে এখানটাও দাগ হয়ে গেছে, বুঝতে পারছো আশা করছি। এই যে আমার একদিন কানে না কামড় দিছিল, আর বাবুর একদিন কানে কামড় দিছিল। এইটা সব থেকে বড় হয়েছে। বেশি বেশি কথা আমি বলি না তুই বলিস। ঠান্ডা লাগবে রে। ছোট বাচ্চাদের কামড়ালে অনেক এখন আর বড়। এই আমাকে কামড়ালে আমি সহ্য করতে পারবো, তুই পারবি? আমাকে যে 5-7টা কামড় দিয়েছে,
সেই কামড় কটা তোকে দিলে তোর কি অবস্থা হতো তুই জানিস? সহ্য করতে পারে না মানে, বড়রা সহ্য করতে পারে সেই জন্য বড়দের কিছু হয় না, আর ছোটরা তো সহ্য করতে পারবে না। বুঝিস তুই ব্যাপারটা? এইটুক তোমার চুলে লাগাবো না আমার চুলে লাগবো, তোর তেল আমি লাগাবো কেন রে? বড় হয়ে গেছে কিষানু, এখন সব একা একাই পারে। হ্যাঁ যতদূর করিস না, ঠাম্মি পড়ে গেলে হাত মাত চুলে লাগা। তো এই যে সব ফলমূল সব নিয়ে এসেছি, ধুয়ে টুয়ে নিয়েছি, এবার পুজোটা দেওয়া হবে। আসলে বললো তো গোটা ফল দিতে 5টা, তো গোটা ফলই দেবো। আর লাড্ডু নিয়ে এসেছি, এটাই লাড্ডু আছে, ফুল আছে বেশ কয়েকটা, আর জবা ফুল প্রচুর হচ্ছে আমাদের কাছে এখন, আর ফুল নিয়ে সমস্যা নেই। তো এটা দিয়ে মালা বানাবো বজরংবলির জন্য, আর বাকি ঠাকুরের জন্য ফুল টুল আছে সব। চলো পুজোটা তাহলে সারি। আজকে বৃহস্পতিবার, আজকে ওই লক্ষ্মীর ঘরটাও নামিয়েছে, এটাও রেডি করতে হবে। কিষানু প্রসাদ ওয়াটারমেলন, ওয়াটারমেলন সবই খাও। এই যে ফল আছে, কলা আছে, নারকেলটা কেটে দেবো, দাঁড়াও। হ্যাঁ, ঠাকুরের কাছে গোটা ফল দিয়েছিলাম তো, আর এই লাড্ডু আছে, লাড্ডু ভাত খাওয়া যাবে? ফল কি কাটতে হবে নাকি? তো কিষানুর ফেভারিট হচ্ছে কি ওয়াটারমেলন, এটা খাবে বলছে, আর বাকিগুলো খাবে না। তো থাকুক, আজ সবাইকে দেবো। পূজা দিবি? যারা আমার পূজা দিবি না শুনছো নাকি? প্রসাদ খেয়ে যাও, আসো আবার ভাত খাইতে যাবো। এই কি হয়েছে রে? সকালবেলা বলছিস স্কুলের মায়না দাও, এখন বলছিস আর প্রাইভেটের মায়না দাও, ব্যাপারটা কি? হ্যাঁ, শুধু 300 টাকাই তো, শুধু 300 টাকা? 300 টাকা কত কত হয় জানো? 300 টাকায় 300 টাকাটা কম হয়। কম হয়? কে বলেছে তোমাকে কম হয়? সাইকেল নিয়ে যাবো। হ্যাঁ, সাইকেল নিয়ে যাওয়া যাবে না। হ্যাঁ না না, সাইকেল নিয়ে যাওয়া যাবে না। না না, স্মার্ট বয় সাইকেল নিয়ে বলো। তো খাওয়া দাওয়া তো বেশ ভালোই হয়েছে, রান্না করতেও দেরি লাগে, খাওয়া দাওয়া করতে বেশি সময় লাগে না, কিন্তু এদিকে আবার বাসন মাজতে আবার অনেক সময় লাগে। খাওয়া দাওয়াটাই শুধু তাড়াতাড়ি হয়। হয়ে গেছে, এবার বাসন মাজার পালা। তো বিকেল বেলায় এখন বাসন নিয়ে বসলাম। খাওয়া দাওয়ার পরেই আমার ইচ্ছে করে না, মা তো খাওয়া দাওয়ার পরেই লেগে পড়ে, আমার ভাল লাগে না। ওই একটু রেস্ট ফেস্ট করলাম এখন। আমি এই যে বাসনপত্র মাজছি, তো কাজ তো আমি আগিয়ে দিচ্ছি এখন, কিন্তু এই কাজ কিন্তু অ্যাকচুয়ালি আগাচ্ছে না। আমি যে মাঝি না, এটা মায়ের পছন্দ না অ্যাকচুয়ালি, মানে মজবুরিতে মা আর কি মানিয়ে নিচ্ছে, কী করবে, নিজে তো পারছে না। কারণ এই যে কড়াইয়ের মধ্যে কালো কালো দেখতে পাচ্ছে না, এইগুলো কিন্তু মায়ের মাজার মধ্যে থাকবে না, এগুলো চকচক চকচক করে মুখ দেখা যাবে। তো এই যে জড়াচ্ছে আমি এখন এই কালো কালো, যখন মায়ের হাত ঠিক হয়ে যাবে তখন এইগুলো মা তুলবে। তো সেই কাজটা আর কি আবার আরে বাপরে, কিষানুর আবার ছুটির টাইম হয়ে গেছে, সাইকেল নিয়ে গেছে। যাই, সাইকেল নিয়ে গেছে যেহেতু আমি হেঁটে হেঁটেই যাই, একবার নিয়ে আসতে হবে তো, বাইক নিয়ে আর যাবো না। রাস্তা আমাদের ভালো হয়ে গেছে, এখন আর চিন্তা কিসের, যেমনি কিষানুর সুবিধা সাইকেল নিয়ে যায়, আর আমিও। ভালো রাস্তা হলে গাড়ি কেন সাইকেল কেন, হাঁটতেও বেশ মজা আসে। তো কিষানুর সাইকেলটা পার্ক করে দেখছো, দেখেছো একদম সাইকেলটা যাতে করে রাস্তার সামনে রাখে, নিয়ে যেতে যদি হারিয়ে যায়। হ্যাঁ বাবা আসো, এটা একটা প্যান্ডেলের ডেকোরেটার্সের দোকান আর কি। এসে গেছো? বাবা সাইকেল নিয়ে এসেছে বাচ্চা। হ্যাঁ, সবাইকে দিয়েছো? হ্যাঁ, ওটা প্রসাদ তো, আমি আজকে পুজো দিয়েছি না, সেই প্রসাদে সবাইকে দিয়েছো? বাহ, গুড বয়। না না, বাইক নিয়ে আসো।
কি আবার দাঁড়ালা কেন আবার? চলো আসো আসো আসো, চলে আসো। না না, ফুচকা প্রতিদিন খাই না বাবা। এত মশা হয়েছে মানে ভাবা যায় না। আগে মামা বাড়িতে যেতাম, মামা বাড়িতে দেখতাম এরকম মশা দেখে মামাদের খালি একটাই কথা বলতাম, কোথায় এনেছে এসেছি আমরা, শহরে তো থাকা সম্ভব নয়, এইরকম মশা এর মধ্যে থাকা যায় নাকি, এইসব বলতাম। কিন্তু এখন দেখছি আমাদের গ্রামেই হয়ে গেছে এরকম, এত মশা। আর মশাগুলো আমাদের এখানকার মশা একটু চালাক চতুর ছিল, মারতে গেলে উড়ে যেত, কিন্তু এখন তো আর ওড়েও না। ওরা দেখেছে এত জনসংখ্যা বেড়ে গেছে ওদের, যে আমরা যদি এত পালাতে থাকি তাহলে আমাদের পেট ভরবে না, তো সেই কারণে ওরাও এখন আর পালায় না। আর সাইজগুলো কি বাপরে বাপ, বেশ বড় বড় সাইজের। যাই হোক ইয়ে মশা মশা না তো এখন কত বড় বড়। আর আজকে হচ্ছে হনুমান জয়ন্তী ছিল, সেই কারণে পুজোটা দিলাম। আসলে এর থেকেও ভালো কিছু করার চেষ্টা মানে মনের ইচ্ছা ছিল, মায়েরও ছিল, কিন্তু দেখো শরীর খারাপ। আমি বলি না তোমাদেরকে, কিন্তু আমারও শরীরটা খুব একটা ভালো নয়, আমারও শরীরটা খারাপ। আর এদিকে মায়ের তো জানোই হাতের অবস্থা এরকম, তো কাজ করার মধ্যে আমরা দুজনেই আছি যে পুজোর কাজকর্মগুলো করার মতন, তো সেখানে আমরা দুজনেই পঙ্গু হয়ে রয়েছি। মানে আমি অসুস্থ, মাও অসুস্থ, তো কি করে আর হবে বলো, সম্ভব নয়। তো মায়ের আবার দাঁত ব্যথা করছে, আবার ওর জন্য ডাক্তার দেখানোর দরকার। আর হোমিওপ্যাথি ডাক্তারের কাছে মাকে নিয়ে যাবো ভাবলাম, আমারও যাওয়ার দরকার। তো সে আর কি বলবো, বাপরে মশার জ্বালায়। আর একটা জিনিস, সেটা হচ্ছে কি কমেডি, মানে আমাদের এই যে শর্টস রিলসগুলো, তো সেগুলো খুব পছন্দ হচ্ছে তোমাদের। আর সবাই বলছে যে আমি একবার নয় 10 বার দেখছি, 20 বার দেখছি, আর দেখে পেটে ব্যথা হয়ে যাচ্ছে আস্তে আস্তে। তো সত্যি আমিও মানে এইসব ভিডিওগুলো করে খুব মজা পাই। দেখো সবার দ্বারাই তো সবকিছু সম্ভব না, তাই না? অনেকে রিলস করে নেচে নেচে, সেটা আমার দ্বারাই সম্ভব না, আমি ওটা পারি না। কিন্তু আমার এই দিকে ট্যালেন্ট আছে যে একটু কমেডি টাইপের কিছু তোমাদের সঙ্গে সামনে পেশ করার জন্য। আর এই যে ভিডিওগুলো দেখো না, অবশ্যই অ্যাক্টিং তো একটু ব্যাপার আছেই, তারপরেও একটু এডিটিং এরও ব্যাপার আছে। তো তোমাদেরকে হাসাতে পারি, যে কোনো কিছু মানুষকে দিয়ে করানো যায়, কিন্তু মানুষকে দিয়ে হাসানোটা না অত সহজ নয়। তো কমেডিটা আমার খুব পছন্দের, চেষ্টা করছি ভবিষ্যতে এটাকে আর একটু আগিয়ে নিয়ে যেতে, মানে ভীষণ ভালো লাগে আমার। তো যাই হোক, দেখা যাক ভবিষ্যতে কি হয়, সেটা তো উপরওয়ালাই জানে। আর যদি সেরকম কিছু করতে পারি অবশ্যই তোমাদেরও ভালো লাগবে আশা করছি। আর আমার উন্নতিতে তোমাদের যে এত খুশি হয়, সত্যি মানে সেটা ধারণার বাইরে। কারোর জন্য কেউ যে এতটাও মানে করতে পারে বা এতটাও সাপোর্ট করে মানুষ, সেটা তোমাদের না দেখলে, তোমাদের কমেন্টস না পড়লে আমি বুঝতে পারতাম না কখনো। সেদিনকে যে আমি আর মা গিয়ে যে কলা কেটে নিয়ে আসলাম, কলাগুলো পেকে গেছে, কার্বাইড দিতে হয়নি, পাকাই ছিল, গাছ পাকাই ছিল, একটুখানি কেটে একটা কাপড়ের মধ্যে জড়িয়ে রেখেছিলাম, একে একে সব পেকে গেছে। তো গরম তো পড়ে গেছে, একটু কলা টলা খাওয়ারও দরকার শরীর সুস্থ রাখার জন্য। রুটি বানানো হয়ে গেছে, এই যে তরকারি আছে, ছোট ছোট কলাগুলো ছাড়িয়ে নিলে এগুলো দিয়েও রুটি খেতে হবে। তো এই যে ছোট ছোট কলা, খেতে বেশ ভালোই। না না গো, না গো, তুমি এত বড় খাটে তাই ঠাম্মিকে ফেলে দাও, আর আমি শুনলে কি হবে? না না দেখো, না আমি শোবো না, দেখো। তো এই যে দেখো ফ্লোরের অবস্থা, মশা মুড়ে সব চারিদিক দিয়ে লাশ পড়ে রয়েছে। আমার কাছে শুতে বলে শোবে না, আবার আমার কাছে শো, এখানে শো, এখানে শো, এরকম বলবে। তো যাই হোক, চলো, বেশ রাত হয়ে গেল। আর তোমাদের কিছু কমেন্টস পড়বো, চলো পড়ে দিই, ভালো লাগে।
তো চলে এসেছি কয়েকটা কমেন্টস পড়বার জন্য রেগুলারের মতো। আর হ্যাঁ, আজকে একদম প্রথম থেকে পড়তে থাকবো যতটা পারি, মানে বেশি তো পড়তে পারবো না, সময়ের একটা অভাব আছে। যাই হোক, শুরু করি। তনয়া বিশ্বাস, সুন্দর ব্লগ সন্দীপ। পিসু সোনা কি সুন্দর সাইকেল চালাচ্ছে। হ্যাঁ, খুব সুন্দর সাইকেল চালাতে শিখেছে, আর ভালো রাস্তা হয়ে গেছে, ব্যাস এখন সাইকেল আর থামছে না, বাড়ির সামনে দিয়ে অনেকবার পাক দিয়েছে। আচ্ছা, ডালিয়া রয়, ভাই তোমাদের ভিডিও দেখতে খুব ভালো লাগে, প্রথম থেকে দেখে আসছি, আমার কাকু কাকিমাকেও ভালো লাগে, আর কিষাণু বাবা তো কোনো কথা হবে না। খুব মিষ্টি কিউট বেবি, অনেক অনেক আদর সোনা বাবা, থ্যাংক ইউ। আচ্ছা, তারপরে রাখি চৌধুরী, সন্দীপ কাকু কাকিমা বিবাহ বার্ষিকী উদযাপন করো, খুব ভালো লাগবে, চেষ্টা করব, তবে কবে যে বিবাহ বার্ষিকী মনে আছে কিনা তাদের, এটাও একটা সন্দেহের বিষয়। তো মার মনে থাকতেও পারে, দেখি জিজ্ঞেস করবো আমি, একবার করেছিলাম মনে নেই। যাই হোক, নির্দোষ ফারজানা, আপনার বৌদি এত ভালো, ওনার বোন থাকলে বিয়ে করে নিন। তো সত্যি আমার কপালটা খারাপ, বৌদির কোনো বোন নেই। আচ্ছা, আর একটা লিখেছে সুলক্ষণা পাল, এবার কি নাম সুলক্ষণা পাল, আচ্ছা যাই হোক, কমেন্টস লিখেছে তোমার সাপোর্টার, হা হা, বাপ রে কি ভাবো নিজেকে, ওরে বাপ রে বাপ, নামটা শুনেই বুঝতে পেরেছি কিছু একটা গলতটা আছেই। মাকাল ফল ওপর থেকে দেখতে ভালো লাগে, ভেতরে কিন্তু বুঝতে পারছো, নামটা যা দিয়েছে তাতে বুঝতে পেরেছি কিছু একটা তো আমাকে টোনটিটকারি মারবেই। বিশাল ব্যাপার, সাপাল বলো, সাপাল বলো, SHAPAL, এটার মানেটা আমি বুঝতে পারলাম না। যাই হোক, আগে কন্ট্রোভার্সি ইউটিউবারদের মস্কা লাগাতে, তারা তোমার হয়ে বলুক, এখন সাপোর্টারদের সেই কাজটা দিয়েছো নাকি, নিজের বলার ক্ষমতা নেই যে সাপোর্টারদের লেজ ধরতে হয়ে, এটাও ঠিক করে তো লিখবে নাকি, বুঝতেও তো পারছি না ঠিক করে। তুমি একজন ভিউয়ার্স, তবে তোমার এতে আমার কোনো মানে আসে যায় না, কারণ তুমি হয়তো দুদিনের ভিউয়ার্স, দুটো বাজে কথা বললে তোমার পেটের ভাতটা হজম হবে, সেই জন্য আসো, এসে দুটো ঝেড়ে দিয়ে চলে যাও। তবে আমার এই যে সাপোর্টার বলছো না, তাদের অনেক ভ্যালু আমার কাছে, কারণ তারা আমাকে প্রথম থেকে এখনো পর্যন্ত তারা আমার সাথ ছাড়েনি, এবং তারা আমার কন্টিনিউস সাপোর্ট করে এসছে, তো সেই জন্য আমার সাপোর্টার হয়েছে। ঠিক আছে, তোমার এই দুদিনের এই দুটো পেট হজম করা আর কি বাজে কথা, এতে আমার কোনো আসে যায় না। তো যাই হোক, আরেকজন হিন্দিতে লিখেছে আমার এক দিদি, তো এখন কি লিখেছে আমি বুঝতে পারছি না, তবে খুব রেগে আছে। তো এই বলেই আজকের ভিডিওটা এন্ড করি, বেশ কয়েকটা নিলাম কমেন্টস, আর এখানে এন্ড করি কারণ বেশি বড় হয়ে যাবে নাহলে। হ্যাঁ, আমি একটা প্ল্যান করেছি যে কমেন্টসের ভিডিও যেহেতু করছি, বেশ কয়েকটা সুন্দর সুন্দর কমেন্টস আমি নিয়ে একটা আলাদাই ভিডিও করে নেবো, তাহলে সবারই মন পুষিয়ে যাবে। কারণ এই এত কমেন্টসের মধ্যে ওই 2-4টে কমেন্টস নিচ্ছে, তোমাদেরও মন পোষাচ্ছে না, আমারও বেশ ভালো লাগে না, একদম মন খুলে তোমাদের কমেন্টসগুলো পড়বো, তো তোমাদেরও ভালো লাগবে, আমারও বেশ মজা আসবে। তো যাই হোক, চলো ভিডিওটা এন্ড করছি, গুড নাইট।